Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদারসুম কিচেন। আজকে তৈরি করে দেখাবো সকালে রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য একদম হোটেল স্টাইলে হুবহু অথেন্টিক সুজির হালুয়া রেসিপিটাই, যেটা কিনা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা ঘরের তৈরি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা না টেনেই দেখবেন। তো চলুন চলে যাই মূল কিচেনে। সুজি হালুয়া তৈরি করার জন্য প্রথমেই লাগবে কিন্তু আমাদের রেগুলার তেল, আর এখানে কিন্তু আমরা 1/4 কাপ পরিমাণ তেল নিয়েছি। সেই সাথে লাগবে একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 2 টুকরো হচ্ছে এলাচ। একটা সুন্দর অ্যারোমা আসা পর্যন্ত কিন্তু আমি এটাকে ভেজে নিব। আর যখন একটা সুন্দর স্মেল বের হবে তখন কিন্তু আমরা এর সাথে অ্যাড করে দেব 1.5 কাপ পরিমাণ সুজি। প্রথমে 1 কাপ সুজি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দেন হচ্ছে আরও 1/2 কাপ অ্যাড করে দেব। আর এটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এটাকে একটা ব্রাউনিশ কালার চলে আসছে। আর ব্রাউন কালার চলে আসার পরে কিন্তু এখন আমরা অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এর সাথে অ্যাড করে দেব স্বাদের ব্যালেন্সের জন্য 1/4 চা চামচ পরিমাণ লবণ। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে এখন কিন্তু আমরা নর্মাল পানি দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা ফুটন্ত পানিটাও অ্যাড করতে পারেন। আর এই যে নর্মাল পানি দেওয়ার পরে কিন্তু এটা একটু দলা দলা পেকে যাবে, দেখতেই পাচ্ছেন। তবে ভয়ের কোনো কারণ নেই, এটা এক পর্যায়ে কিন্তু গলে একদম ঠিক হয়ে যাবে। আর আমরা কিন্তু 1.5 কাপ সুজির জন্য এখানে 4 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। এটা কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব নেড়েচে। একটু বলক আসা শুরু করলে এখন কিন্তু আমরা এর সাথে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ হচ্ছে কেওড়া জল। এটা কিন্তু মাস্ট দিতে হবে, এতে করে কিন্তু হোটেলের মতন ফ্লেভার পাবেন। আর এখানে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু কাঠবাদাম। চাইলে কিন্তু আপনারা চীনা বাদামটা দিতে পারেন, হোটেলে কিন্তু চীনা বাদামটাই দেয়, বাট আমাদের হাতের কাছে ছিল না, এজন্য স্কিপ করেছি। যাই হোক, এই যে এক পর্যায়ে দেখতে পারবেন এরকম কনসিস্টেন্সি চলে আসবে। আর এটাকে কিন্তু আমরা মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে তারপর হচ্ছে রান্না করে নিব। এতে করে সুজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর এখন ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন এই যে এরকম কনসিস্টেন্সি চলে এসছে। এখন আপনাদের সার্ভ করে একটু দেখাচ্ছি। দেখুন একদম হোটেল স্টাইলে কিন্তু হয়েছে দেখতে, আর মাশাআল্লাহ খেতে কেউ বুঝতেই পারেনি এটা যে আমি বাসায় তৈরি করেছি। তো কেমন লাগলো বন্ধুরা? একদম সহজ উপায়ে রেসিপিটা শেয়ার করেছি হোটেল স্টাইলে। আশা করি রেসিপিটা প্রত্যেকের কাছেই ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করে জানাতে ভুলবেন না যে অবশ্যই কেমন হয়েছে রেসিপিটা। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে রেসিপিটা। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।